ফুটবলে রেফারি মানেই অত্যন্ত দায়িত্বশীল এবং নিরপেক্ষ একজন, যিনি সঠিকভাবে ম্যাচ পরিচালনা করেন। কিন্তু সেই রেফারি যদি জুয়ার সঙ্গে জড়িত থাকেন, তখন সেটা ফুটবলের জন্য খুবই অশনি সংকেত। এমনই ভয়াবহ চিত্রই দেখা গেল তুর্কি ফুটবল ফেডারেশনে। রেফারিদের একটা বড় অংশ নিয়ে এখন এ সমস্যাতেই পড়েছে টিএফএফ। তুরস্কের ফুটবল রেফারিদের বিরুদ্ধে অবৈধ বেটিং বা জুয়ায় অংশ নেওয়ার অভিযোগে ব্যাপক তদন্ত শুরু করেছে দেশটির প্রসিকিউশন কর্তৃপক্ষ। তুরস্কের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ইব্রাহিম হাজি ওসমানোগলুর বিস্ফোরক অভিযোগের পর আনুষ্ঠানিকভাবে এই তদন্ত শুরু হয়। জানা গেছে, পেশাদার ফুটবল ম্যাচে বাজি ধরার অভিযোগে তারা ৩৭১ রেফারির বিরুদ্ধে তদন্তে নেমেছে, যাদের মধ্যে স্রেফ একজন রেফারি নাকি ১৮,২২৭ ম্যাচে বাজি ধরেছেন। এছাড়া ১০ রেফারির বিরুদ্ধে ১০,০০০ ম্যাচে বাজি ধরার অভিযোগ রয়েছে। সোমবার ইব্রাহিম হাজি ওসমানোগলু জানান, তুরস্কের পেশাদার লিগগুলোতে সক্রিয় ৫৭১ জন রেফারির মধ্যে ৩৭১ জনের বেটিং অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে ১৫২ জন রেফারি সক্রিয়ভাবে জুয়ার সঙ্গে জড়িত। এই রেফারিদের মধ্যে ৭ জন দেশের শীর্ষ ফুটবল লিগ সুপার লিগে ম্যাচ পরিচালনার যোগ্যতা অর্জন করেছিলেন। আরও চাঞ্চল্যকর তথ্য হলো, তাদের মধ্যে ১৫২ জন সক্রিয়ভাবে জুয়া খেলতেন। টিএফএফ প্রেসিডেন্ট আরও জানান, যাদের বেটিং অ্যাকাউন্ট রয়েছে তাদের মধ্যে ৭ জন শীর্ষ পর্যায়ের রেফারি, ১৫ জন শীর্ষ পর্যায়ে সহকারীর দায়িত্বে আছেন, ৩৬ জন বিভিন্ন পর্যায়ের রেফারি এবং ৯৪ জন বিভিন্ন পর্যায়ের সহকারী। ফেডারেশনের তদন্তে রেফারিদের জাতীয় বেটিং ডাটাবেজের সঙ্গে তাদের পরিচয় মিলিয়ে দেখা হয়।